ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস ডেলি ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রোজি, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আর এখন সন্ধ্যাবেলা জুনিকে পড়তে দিতে এসেছি। আর এইখানে যে গেটটা দেখালাম, এই বাড়িটাতে জুনি পড়তে আসে। তো ও ঢুকে গেছে, তারপরে ভিডিওটা করেছি। ও এত তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে গেছে যে আমার মোবাইলটুকু বের করার সময় দেয়নি। আর স্কুটিতে ছিলাম, তাই মোবাইলটা হাতেও ছিল না। যাই হোক, ফেরার সময় ভিডিও করব ইচ্ছা আছে। তো এখন আমি এখান থেকে বাড়ি ফিরবো না, যাব একটু বিশাল মেগামার্টে। ওখান থেকে জুনির বাড়ি পড়ার জন্য দুটো গেঞ্জি নেওয়ার ইচ্ছা আছে, আর যদি অন্য কিছু পাই তো নেব। আর একেবারে জুনিকে নিয়ে বাড়ি ফিরবো। তো এই যে বিশাল মেগামার্টে চলে এসেছি। তো চলুন দেখা যাক কী কী কেনা যায়। আজকের এক অসহায় দিদিভাইয়ের কথা আপনাদের কাছে বলবো। ওনার চ্যানেলের নাম নিতুর কাহিনী। নিতু দিদিভাই ভীষণ ভালো মনের মানুষ, খুব ভালো মানুষ, খুব সাপোর্টিভ মানুষ। কিন্তু আজ উনি অনেক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। জানি তোমরা অনেকেই ওনাকে চেনো, ওনার সাথে অ্যাড আছো। তো যারা চেনো জানো, তারা তো সবটাই জানো। আর যারা চেনো না জানো না, তাদের জন্যই বলছি। ওনার স্বামীর ক্যান্সার, মানে এই কথাটা বলতে না খুবই খুবই কষ্ট হচ্ছে, মানে কি বলবো। আর সেটা অনেকটাই ছড়িয়ে গেছে শরীরে। উনি ওনার একটা ভিডিওতে বলেছে। আর আর্থিকভাবে সব দিক থেকে, মানসিকভাবে উনি খুব অসহায় হয়ে পড়েছে। তো আমি চাইবো আমার চ্যানেলে যে বন্ধুরা আছো, যারা ওনার সাথে অ্যাড নেই, তারা ওনার সাথে অ্যাড হয়ে যেও আর ওনাকে একটু সাপোর্ট করো। তো মানুষ কে কখন বিপদে পড়বে কেউ তো বলতে পারে না। আজ তো মানে তোমরা ওনাকে সাপোর্ট করলে, সেটা পরবর্তীতে উপরওয়ালা ঠিক কোনো না কোনোভাবে তোমাকে ফিরিয়ে দেবে। তো আমরা তো কেউ মানে আর্থিকভাবে হয়তো ওনাকে হেল্প করতে পারবো না, কিন্তু ওনার ভিডিও দেখে যদি ফুল ওয়াচ করে দিই, তাহলে উনি সেখান থেকে কিছু ইনকাম করতে পারবে। ডলারটা পাবে, পেলে ওনার ইনকাম হবে, সেটা দিয়ে কিছুটা হলেও ওনার সংসারটা ভালোভাবে চলবে, দাদা ভাইয়ের চিকিৎসা করতে পারবে। সুতরাং আমরা তো সবাই মানুষ, আর মানুষ তো মানুষের পাশেই দাঁড়ায়, তাই না? তো আমি চাইবো আর অনুরোধ করব বলা যায়, যে আমার চ্যানেলে যেসব বন্ধুরা আছো, যারা নিতু দিদিভাইয়ের সাথে অ্যাড নেই, নিতুর কাহিনী চ্যানেলে অ্যাড হয়ে যেও প্লিজ। আর ওনার ভিডিওটা ফুল ওয়াচ করে দিয়ে এসো, কেটে দেখো না, স্কিপ করো না, তাহলে ওনার চ্যানেলের ক্ষতি হবে। আর যদি স্কিপ করে দেখার মানসিকতা থাকে, তাহলে কেউ ওনার চ্যানেলে যেও না। আর উনি এমনই একটা মানুষ, ওনাকে তুমি যতটুকু দেবে উনি ঠিক ততটুকু বা তার থেকেও বেশি ফিরিয়ে দেয়। হ্যাঁ, এখন হয়তো উনি একটু প্রবলেমের মধ্যে আছে, অসুবিধার মধ্যে আছে, তাই সবার ভিডিও ভালো করে দেখতে পারবে না, কিন্তু আমি নিশ্চিত উনি পরবর্তীতে ঠিক তোমাদের কাছে আসবে, তোমাদের ভিডিও দেখে যাবে। তো এইটুকু বলার ছিল। এবার আসি আমার আগের ভিডিও রিলেটেড কিছু কথায়। মানে আমি এর আগে যে ভিডিওটা আপলোড দিয়েছি, সেখানে অনেক শপিং করেছি, অনেক নয়, মানে মোটামুটি কিছু কেনাকাটা করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম কোথাও যাওয়ার কথা আছে, সেই জন্য এগুলো কেনাকাটা করছি। এবং গিয়েছি কি যাইনি, বা কেন যে মানে যদি না গিয়ে থাকি কেন যাইনি, সেটা পরবর্তী ভিডিওতে জানাবো। আমি জানি আমার অনেক বন্ধুরা আগ্রহ নিয়ে বসে আছে যে আমি কোথায় গিয়েছিলাম বা কোথায় যাবো বলে এত কেনাকাটা করেছিলাম। তো ফার্স্ট বলি, আমার যাওয়া হয়নি। অত কিছু কেনাকাটা করে, এত পরিকল্পনা করে সেখানে যাওয়া হয়নি। আর জানোই তো, কোথাও যাব বলে না যাওয়া হলে কতটা কষ্ট হয়। আমারও খুব কষ্ট হয়েছিল, খুব। তো মানে 3-4 মাস ধরে প্ল্যান ছিল যাব, আমরা সবটাই জানতাম যাব, সেই মতো করে কেনাকাটা করা হয়েছিল। জুনিয়র স্কুলে ওর বন্ধুদের সাথে গল্প করেছিল যে আমরা 24 তারিখে বিহারে যাব, ওখানে একটা বিয়ে বাড়ি আমরা অ্যাটেন্ড করব। তো প্রচণ্ড গরম পড়েছিল, বিহারে আরও বেশি গরম, তবুও কিন্তু যাওয়ার ইচ্ছাটা কমেনি। যাব বলেই ঠিক করে রেখেছিলাম, ভাবলাম গরম হোক আর যাই হোক, এই সুযোগে ওদের বিয়েটা তো দেখতে পারবো আর জায়গাটাও ঘুরে আসবো। তো সেই ভেবে কেনাকাটা সব করে নিয়েছি। আর 22 তারিখে আমাদের কেনাকাটা করেছিলাম। আর 23 তারিখে মানে ওদের মানে ওই বিহারে যাদের বাড়ি যাওয়ার কথা, উনি হলেন আমার হাজব্যান্ডের বিজনেস পার্টনার। তো উনি বলেছিলেন যে উনি টিকিট করে দেবেন বলে আমাদের কাছ থেকে 15-20 দিন আগে আমাদের আধার কার্ডও নিয়ে নিয়েছিলেন 3 জনের, মানে আধার কার্ডের ছবি পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু
একদম লাস্ট মুহূর্তে এসে উনি একদম চুপচাপ হয়ে গেলেন, আমাদের যাওয়ার ব্যাপারে কোনো কথাই তোলেননি, কোনো কিছুই না। অথচ আমার হাজব্যান্ডের সাথে রোজই কথা হয়, বিজনেস নিয়ে আলোচনা হচ্ছে, ওদের যে কথা থাকে কাজের ব্যাপারে কথা হয়, হাজব্যান্ড বলেও যে আমরা এই কেনাকাটা করেছি, এই যাব, সবটাই বলে। উনি আর অতটা আগ্রহ দেখান না, চুপচাপ থাকেন। অথচ উনি বারবার বলেছিলেন যে তোমাদের যেতে হবে, ফুল ফ্যামিলি যেতে হবে। আমার হাজব্যান্ড বলেছিল যে যেহেতু বিজনেস পার্টনার, তো সম্পর্কটাকে ঠিকঠাক রাখার জন্য অবশ্যই আমাদের যাওয়া দরকার। তো এইভাবেই করেছিল। ও বললো যে একসাথে বিজনেস করব যখন, পারিবারিকও একটা সম্পর্ক তৈরি হোক ভালোভাবে, সেটা চেয়েছিল। আর এর আগে ওনার মেয়ে আর ওনার ছেলের বউয়ের সাথে আমরা দীঘা ঘুরে এসেছিলাম, তো ওদের সাথেও একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিলো। আর ওই মেয়েটারই বিয়ে ছিল, তো ও খুব করেছিল যে আন্টি যাবে। ওদের ভাষা যদিও ভোজপুরি ছিল আর আমাদের বাংলা, তো ওই মেয়েটা ওরাও হিন্দি বলতো, আমিও মোটামুটি আমি যেমন হিন্দি বলতে পারি বলতাম, উনি খুব ভালো হিন্দি বলতে পারে। তো এইভাবে ওদের সাথে আমাদের কথোপকথন হয়েছিল। যাব পুরোপুরি রেডি হয়েছিলাম, হঠাৎ জানি না কেন উনি অ্যাভয়েড করলেন করে। আর ওইভাবে তো আর যাওয়া যায় না যখন উনি ইগনোর করে যাচ্ছেন। আমরা জানি 24 তারিখে আমরা ট্রেনে উঠবো, আগের দিন টিকিট করবে, তার পরের দিন আমরা ট্রেনে উঠবো, কিন্তু উনি টোটালি ব্যাপারটাকে অ্যাভয়েড করে গেলেন। উল্টে সেখান থেকে আমার হাজব্যান্ডকে বললেন যে তুমি 24 তারিখে হায়দ্রাবাদ চলে যাও, ওদের হায়দ্রাবাদে একটা কাজ হচ্ছে, ওখানে চলে যেতে বললেন। তো এত কষ্ট হয়েছিল এটা নিয়ে, হাজব্যান্ডের সাথে রাগারাগিও করেছিলাম, যদিও জানি এখানে ওর কোনো দোষ নেই, তবুও খুব রাগারাগি করেছিলাম, কান্নাকাটি পর্যন্ত করেছিলাম। তো আমি খুব কষ্ট পাচ্ছিলাম দেখে দিদি আমাকে ফোন করে ডেকেছিল, আয় আমার বাড়িতে চলে আয়। তো ওর বাড়িতে গিয়ে একদিন থেকে এসেছিলাম। তো তারপর আস্তে আস্তে আবার নিজেকে স্বাভাবিক করেছি। ওইটা নিয়ে মন খারাপ করে থাকলে তো চলবে না, আবার নিজেকে স্বাভাবিক করলাম, কাজ বাজে মন দিলাম। এই যে জুনিকে পড়া থেকে নিয়ে নিয়েছি, আর বাড়ি ফিরবো। ভিডিওটি তাহলে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।